আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে সৌদি আরবে বর্তমানে আমি ফেসবুকে একটা প্রবাসী ভাই নামে একটা পেজ আছে এবং কিছু মিডিয়া আছে এবং ভালো ভালো পেজ। বর্তমানে তো যারা মনে করেন প্রবাসে যায় তাদের বেশিরভাগই আপনার ফেসবুক আইডি থাকে বা ফেসবুক পেজের আইডি থাকে। সেসব ফেসবুক পেজের আইডি থেকে বা ফেসবুক পেজ থেকে দেখা যায় বিভিন্ন অপহরণ নামের বিভিন্ন কথাবার্তা শোনা যায় এবং তারা ডাইরেক্টলি ভিডিও সহ আমরা যে নিউজগুলো দেয় সবগুলোর ভিডিও সহ আমাদেরকে আমরা দেখি আর কি তাদের ফেসবুক পেজে বা বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায়। দেন হচ্ছে আপনার গত 2 দিন আগে হচ্ছে একটা ছেলে রাকিব নামের একটা ছেলে হত্যা হয়েছে, তাকে খুন করা হয়েছে টাকা অপহরণের জন্য। তার পরিবার থেকে 15 লক্ষ টাকা দেওয়ার পরেও তার জীবনটা ফিরে পায় না, তার জীবন দিতে হয়েছে, সে মৃত। এখন তার বাবা মা হয়তো বা দেখছেন মিডিয়াতে বিভিন্ন ইয়াতে করছে, মামলা টামলা করতেছে না, কি করতেছে আমি জানি না, ওটা আমি দেখি নাই। তো এখন যেই পেজটাতে আমরা এই ধরনের অপহরণ সম্বন্ধে শুনি বা দেখি, এই অপহরণ সম্বন্ধে আমরা কিন্তু অবগত এবং আমি এখন যে ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করব, এই ভিডিওটাতে আপনারা দেখবেন যে অপহরণকারীরা কিভাবে মানে কারা এই ধরনের অপহরণ করে জানেন? একমাত্র বাংলাদেশি, যারা আমাদের বাংলাদেশের কুলাঙ্গার সন্তান যারা আছে বাহির দেশে যায়, সৌদি আরব যায়, তারাই গিয়া কিন্তু অপহরণগুলো করে। আমাদের বাংলাদেশের কিছু জারদ সন্তান আছে, এই জারদ সন্তানগুলোই সৌদি আরব যাওয়ার পরে কাজ কাম করতে পারে না, একবারে নিকামরা লোক থাকে, এরাই কিন্তু অপহরণগুলো করে। ওই দেশে যাওয়ার পরে 3-4 জন মিলা একটা গ্যাং তৈরি করে, ওই গ্যাংয়েরাই মিলা ওইখান থেকে বাংলাদেশের নিরহ অসহায় গরিব মানুষগুলো যায় সৌদি আরব কাম করার জন্য, রোজগার করার জন্য। ফ্যামিলি তুয়া যায়, বউ বাচ্চা তুয়া যায়, বাপ মা তুয়া যায়, আত্মীয় স্বজন তুয়া যায়, এত দূরের দেশে প্রবাসে যাওয়ার পরে ওইখানে কাজ করতে যায়, 2টা ভাত খাবে বলে ভবিষ্যতে। আর এদেরকে নিয়ে ওইখানে জিম্মি কইরা বাড়ি থেকে মুক্তিপণ আদায় করতেছে 15 লক্ষ টাকা, কারো কাছে 10 লক্ষ টাকা। এখন যে ভিডিও দেখবেন, এই ভিডিওতে যে একটা প্রবাসীরা করছে 4-5 জন মিল্লা, এর মধ্যে একটা ওরে ধরছে, ওরে ডাইরেক্টলি ভিডিওতে দেখতেছেন, ওরে ধরছে, ওই লোকটার কাছ থেকে বাড়ি থেকে 2 লক্ষ টাকা নিছে এবং 2 লক্ষ টাকা নিছে, তার কার থেকে টাকা নিছে, ওই ছেলের গাড়ি ছিল, ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের যে গাড়িটা, এই গাড়ি সহকারে নিয়ে বিক্রি করে দিছে। এই ধরনের অপকাহিনীতে মানে অপরাধী যারা করে, যাদেরকে আমার খুব ইচ্ছা ছিল যে সৌদি আরবে যে সরকার, এই সৌদি আরব সরকার ওদেরকে ধইরা ডাইরেক্টলি খুন করার, প্রকাশ্যে গুলি করে মেরা দরকার ছিল। বাংলাদেশের যতগুলা এই ধরনের অপহরণকারীদের সাথে অপরাধীদের সাথে যুক্ত প্রত্যেককে লাইভে ইন্ডিয়ার উপর ফাঁসি দেওয়া দরকার ছিল এদেরকে। এরা তো মানুষ নামের কলঙ্ক, এরা বাংলাদেশি না, এরা অন্য দেশ থেকে আইছে, এর মা হয়েছে এক দেশের, এর বাপ হয়েছে আরেক দেশের। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন ভিডিওটা, প্রচুর পরিমাণ।